প্লেটে ভাত জুটতো না, আজকে কোটিপতি। একদিন ছোট্ট নির্জন গ্রামে একটি মেয়ের জন্ম হয়। তার নাম ছিল মিতা। মিতা ছিল সাধারণ গ্রামের মেয়ে, যার ঘর ছিল মাটির ছাদে, দরজায় খোলস এবং জানালা প্লাস্টিকের ফিতা দিয়ে বাঁধা। তার পরিবার ছিল গরিব, দিন কষ্টে কাটত। একদিন দুপুরে মিতা ভাত খেতে বসে চোখে পানি নিয়ে বলেছিল, আজও কি আমরা ভাত খেতে পাবো? তার মা কিছু না বলে চুপচাপ কান্না করছিল। মিতার বাবা ছিল কৃষক, কিন্তু ভাদর মাসে যখন বৃষ্টি হতো তখন জমিতে ফসল ছিল না, আর শীতকালে কাজ করার মতো কোনো ফসল ছিল না। আর কখনো কখনো মা বাবার কাছ থেকে ভিক্ষা করে আনে কিছু চাল। মিতা ছোটবেলাতে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু তার ভিতরে ছিল এক আদম্য শক্তি আর এক বুক স্বপ্ন, একদিন সে অনেক বড় কিছু হবে। মিতা কখনো হার মানেনি, গ্রামের মক্তবেই পড়ালেখা শুরু করে। ছোট্ট ছোট্ট বইয়ের পাতায় সে স্বপ্ন দেখত, একদিন সে বড় কিছু করবে। স্কুলের শিক্ষকরা জানতেন পরিশ্রম আর একাগ্রতার কথা। একদিন মিতা সিদ্ধান্ত নিল সে আর কোনোদিন গরিব থাকবে না। সে জানতো শিক্ষা ও পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। গ্রামের সবার মধ্যে সে একমাত্র মেয়ে ছিল যে প্রতিদিন স্কুলে যেত এবং পড়ালেখাতে মনোযোগ দিত। তার বন্ধুদেরকে বলতো, কখনো হাল ছেড়ে দিও না, প্রতিকূলতা সবসময় আসে, কিন্তু তুমি যদি নিজের জন্য একটুও সুযোগ তৈরি করো তাহলে তুমি সফল হতে পারবে। 3 বছর পরে মিতা একটি বৃত্তি পেল। সে শহরে গিয়ে পড়ালেখা চালিয়ে গেল। অনেকটা সময় কাটানোর পরে সে ব্যবসার উপরে একটি কোর্সে ভর্তি হলো। প্রথম দিকে অনেক সমস্যার সম্মুখীন হলো, কিন্তু প্রতিটি বাধাই সে জয় করেছিল। অবশেষে মিতা একটি ছোট্ট ব্যবসা শুরু করে, যা এক সময় বৃহৎ ব্যবসাতে পরিণত হয়। তিনি শুরুর দিকে একটি ক্ষুদ্র দোকান খুলেছিলেন, কিন্তু ধীরে ধীরে তার ব্যবসা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে তিনি কোটিপতি হয়ে উঠেছিলেন। আজকে সে একটি স্টেজে দাঁড়িয়ে তার জীবনের গল্প বলেছে। তার চোখে আজকে পানি নেই, বরং তার চোখে আগুন জ্বলছিল সফলতার। মিতা বলেছে, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কারণ আমি কখনো ভেবেছিলাম না আমার মতো একটা গ্রাম্য মেয়ে একদিন এমন কিছু হবে। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে যদি আমি পরিশ্রম করি, যদি আমি একাগ্র থাকি, তাহলে আমি সফল হব। আজকে আমি জানি কষ্ট ও পরিশ্রম একদিন সুন্দর ফল দেয়। এখন শুধু মিতা কোটিপতি ব্যবসায়ী নয়, সে একজন শিক্ষার্থী এবং নারীদের জন্য এক জলজান্ত অনুপ্রেরণা। তুমি যদি অনুভব করো যে তোমার দ্বারা কিছু করা সম্ভব, মনে রেখো তোমার পরিশ্রম ও দৃঢ় ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে পারো। কারণ মনে রেখো, গরিব হবার কোনো কারণ নেই যদি তুমি স্বপ্ন দেখো আর বাস্তবায়ন করার জন্য ইচ্ছুক থাকো। আশা করি এই ভিডিওটা দেখে মেয়েরা অনুপ্রাণিত হতে পারবে।